মনোজ দা এখানে এসে কেমন লাগছে? ডেট কি ফিক্সড করছো? এখানে রয়েছে আউজার 250 আর এখানে রয়েছে আউজার 100। আমাদের কিঙ্কর এখন হচ্ছে ঢোল বাজাচ্ছে, কেমন লাগছে? তো ককড়া খিচুড়ি হয়ে গিয়েছে অলরেডি এখনো। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটি বন্ধুরা করছি গ্রামেতেই, আমাদের গ্রামেতে। আর এখানে বিশেষ করে আজকে রয়েছে মনসা পূজা, আর মনসা পুজো উপলক্ষে চলে এসেছে আরপি সাউন্ড। তো আরপি সাউন্ড এই স্থানে কেমন রূপে রয়েছে এবং তার সাথে অবশ্যই বন্ধুরা এখানে পুজো মণ্ডপটি সবকিছু দেখানোর চেষ্টা করছি আমার এই ব্লগের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন। বন্ধুরা এখন রয়েছে আমাদের গ্রামেতে, আর গ্রামের নাম রয়েছে গঙ্গারামপুর। আর সেখানে অবশ্যই বন্ধুরা মনসা পুজো রয়েছে, আর মনসা পুজো উপলক্ষে চলে এসেছে আরপি সাউন্ড। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হরেন দেওয়া হয়েছে, একটা পোস্টারের মধ্যে কিন্তু একটা পোলের মধ্যে কিন্তু 3খানা হরেন দেওয়া রয়েছে, আর লেখা রয়েছে আরপি সাউন্ড। আর অবশ্যই কিন্তু এই পাড়ার মধ্যে ফিটিং করা হয়েছে 10খানা হরেন, এবং হচ্ছে পুজো মণ্ডপের মধ্যে কিন্তু ফিটিং করা হয়েছে 3খানা মাইক থেকে শুরু করে হরেন। তো অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আর এখানে অবশ্যই বন্ধুরা যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি কিন্তু অনেক পুরাতন মন্দির, তবে কিন্তু আমফান যে ঝড় হয়েছিল সেই সময় কিন্তু মন্দিরটি ভেঙে যায়, তার ফলে কিন্তু নতুন মন্দির বানানো হয়েছে। আমফান ঝড়ের পর থেকে কিন্তু সামান্য করে কিন্তু মন্দির বানানো হয়েছে। 4/4/2025 কিন্তু পূজা হচ্ছে। তো সেই দিন কিন্তু আজকে চলে এসেছে। আর সামনে দেখতে পাচ্ছেন রয়েছে মনসা মন্দির, আর কত সুন্দর মন্দির রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর মন্দিরের মধ্যে কিন্তু প্রতিমা ছিল না, প্রতিমা কিন্তু এপাশে ছিল। তো প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যেখানে যজ্ঞ হচ্ছে ওখানে কিন্তু আনা হয়েছিল, ওখানে পূজা করে মানে পঞ্চদেবতার পুজো করে কিন্তু এই যে মন্দিরের মধ্যে রাখা রয়েছে প্রতিমা। আর দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এখন হোম প্রক্রিয়া চলছে, আর ভিতরেও কিন্তু যে প্রতিমা রয়েছে সেই প্রতিমার কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে, দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যেই কিন্তু এখন চলে এসছে প্রতিমা, আর আমাদের কিঙ্কর এখন হচ্ছে ঢোল বাজাচ্ছে, কেমন লাগছে? কেমন লাগছে? তো দেখুন সেখানে রয়েছে প্রতিমা, দেখাই আপনাদের। তো কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর পুরোহিত মশাই কিন্তু এখন পুজো করছে দেখুন। আর অবশ্যই বললাম বন্ধুরা এর আগে কিন্তু প্রতিমা ঠিক ছিল, কিন্তু এখানে যেখানে হোম হচ্ছে এখানে প্রতিমা ছিল। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু প্রতিমা এই মন্দিরের মধ্যে আনা হয়েছে, এবং সারা জীবনের জন্য কিন্তু এই মন্দিরে মা থাকবে। আর এরপরে কিন্তু এখন হোম চলছে, আমি দেখাই আপনাদের। তো এখানে কিন্তু এখন হোম প্রক্রিয়া চলছে। সব দেবতার জন্য কিন্তু পুজো হয়েছে, সব দেবতার পুজো দিয়েই কিন্তু সূচনা হয়েছে এই পুজোটি। আর এবারে কিন্তু অবশ্যই বন্ধুরা মন্দিরটি রয়েছে, আর লেখা রয়েছে গঙ্গারামপুর মনসা মন্দির, স্থাপিত দেখতে পাচ্ছেন 1882, আবার হচ্ছে পুনর্নির্মাণ হচ্ছে 2022, আর কমপ্লিট হতে কিন্তু 2025 হয়ে গিয়েছে। এই রয়েছে মন্দির। আর অবশ্যই বললাম এখানে প্রতিমা ছিল, তারপর প্রতিমা কিন্তু সেই যে মণ্ডপের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে অবশ্যই বন্ধুরা রয়েছে আরপি সাউন্ডের সেট আপটি। আর এখানে অবশ্যই বন্ধুরা স্ট্রেঞ্জারের 501 দুখানা রয়েছে, এখানে রয়েছে আউজার 250, আর এখানে রয়েছে আউজার 100। তো 1, 2, 3, 4 এই 4খানা কিন্তু অ্যাম্পলিফায়ার দিয়ে বক্স থেকে শুরু করে মাইক অপারেট করা হচ্ছে। মাইককে অপারেট করার জন্য তো স্ট্রেঞ্জারের 501 দিয়ে কিন্তু ব্যবহার করছে চোং। আর এই যে দুটো বড় বক্স রয়েছে তার জন্য ব্যবহার করছে কি এই দুটো দিয়ে, তাই তো? এই একটা 500, তো দেখতে পাচ্ছেন স্ট্রেঞ্জারের এই 501 দিয়ে ব্যবহার করছে। আর এখানে অবশ্যই দেখায় সেখানে একটা হরেন রয়েছে, এখানে একটা রয়েছে, আর এখানে একটা রয়েছে, তা অপারেট করা হচ্ছে কিন্তু এই যে আউজার। আর এই পাশে একটি আউজার বললাম যে 250 রয়েছে, তা কিন্তু অপারেট করা হবে। এই যে দুখানা মনিটর রয়েছে, এই মনিটর বক্সকে পরিচালনা করার জন্য ব্যবহার করা হবে। মনোজ দা এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। কতদিন এই সাউন্ডের সাথে কাজ করা হচ্ছে? বছর 10। আর অবশ্যই কিন্তু অসাধারণভাবে অপারেট করছে। দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে কিন্তু রয়েছে 22 চ্যানেলের মিক্সচার বোর্ড। আর অবশ্যই কিন্তু এই সেটআপটি প্রোগ্রাম স্পেশালিস্ট, তো তার জন্য অবশ্যই বন্ধুরা আপনাদের নাম্বারটা দিয়ে রাখছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে আরপি সাউন্ড, এখানে নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা দেখুন 7278116394। অবশ্যই বন্ধুরা আপনারা যোগাযোগ করতে পারেন আরপি সাউন্ড। অবশ্যই বন্ধুরা এখানে খিচুড়ি বানানো হচ্ছে, তো দেখতে পাচ্ছেন খিচুড়ি ভোগ। তো ককড়া খিচুড়ি হয়ে গিয়েছে অলরেডি, এখনো 7 করা তাই তো কমপ্লিট। 7 করা কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু পরপর দেখুন সব রাখা রয়েছে, আর এখনো কিন্তু কাজ চলছে। এখানে দেখুন বাঁধাকপি কাটা হচ্ছে এখন। কেমন লাগছে জামাই? এত বড় বড় কাটছো কি জন্য? গলে যাবে তাই তো। আর কাকা কিন্তু অন্যদিকে তাকিয়ে বাঁধাকপি কাটছে, কি ব্যাপার কাকা? এই কটা বাঁধাকপি কাটলে হয়ে যাবে? তো
দেখতে পাচ্ছেন এই গজা বাঁধাকপি রয়েছে, এই গজা কিন্তু বাঁধাকপি কাটলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর সামনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু লোকের সমাগম, কেননা আজকের রয়েছে পাঁচালি, আজকে সারা রাতের প্রোগ্রাম রয়েছে, সারা রাত পাঁচালি হবে। তো দাদুকে পেয়ে গেলাম। দাদু, এই যে পুজোটা প্রতি বছর তাহলে করা হবে তো? ডেট কি ফিক্সড করছো? কি ডেটের মধ্যে রাখার চেষ্টা করছো? মানে বাসন্তী পুজোর ডেটেই রাখছো, তাই তো? তো দেখতে পাচ্ছেন প্রতি বছর কিন্তু বাসন্তী পুজোর সময় কিন্তু এই পুজোটা অনুষ্ঠিত হবে, দাদু বলে দিল। মানে আমরা কিন্তু এই পুজোটা দেখতে পাবো প্রতি বছর বাসন্তী পুজোর সময়। আর তখন কিন্তু এরকম নিয়ম মেনে, এই যে নিয়মটা রয়েছে এই নিয়ম মেনেই কিন্তু আবারও পুজো হবে। তো দেখুন এখান থেকে মন্দিরটি, আর এখানে কত ডালা পড়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর পুরোহিত মশাই কিন্তু এখন বসে রয়েছেন, পুজো করছেন।